দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। দেশের এত সমস্যা, এই কোনো সমস্যা নিয়ে আলোচনা হয় না। দেশে শুধু গালি গালাজ, পার্লামেন্টে গালি গালাজ, আমরা পার্লামেন্টে নেই, কোথাও নেই, কিন্তু শুধু পার্লামেন্টে খালেদা জিয়া, তারেক রহমান আর জিয়াউর রহমানকে নিয়ে চলছে। তাদের যত গালি গালাজ আমাদের ইয়ে করছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় অধ্যায়ের নাম। দীর্ঘ 4 দশকের রাজনৈতিক জীবনে তিনি ক্ষমতায় এসেছেন, ক্ষমতা হারিয়েছেন, কারাবরণ করেছেন। কিন্তু জনগণের রাজনীতিতে তিনি ছিলেন দৃঢ় ও আপোষহীন। 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক ফার্স্ট লেডি এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন হিসেবে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং রাষ্ট্র পরিচালনার বহু যুগান্তকারী সিদ্ধান্তের রূপকার। সদ্য প্রয়াত এই রাষ্ট্রনায়কের রাজনৈতিক জীবনে এমন কিছু রেকর্ড ও অবদান রয়েছে যা তাঁকে সমসাময়িক অন্যান্য সব রাজনীতিবিদের চেয়ে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। চলুন জেনে নেই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিরল 10টি রেকর্ড নিয়ে। নির্বাচনে কখনোই পরাজিত না হওয়া। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে বিস্ময়কর রেকর্ড, তিনি কখনো নির্বাচনে পরাজিত হননি। 1991 থেকে 2008 সাল পর্যন্ত জাতীয় নির্বাচনে অংশ নিয়ে মোট 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিটিতেই বিজয়ী হন। বাংলাদেশের ইতিহাসে এতগুলো ভিন্ন আসনে নির্বাচন করে শতভাগ জয়ের নজির আর কোনো রাজনীতিবিদের নেই। জয়ের আসনে হ্যাট্রিক। একসময় নির্বাচনী আইনে একজন প্রার্থী সর্বোচ্চ 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন। বেগম খালেদা জিয়া 1991, 1996 ও 2001 সালের নির্বাচনে টানা 3 বার 5টি করে মোট 15টি আসনে নির্বাচন করে সবকটিতেই জয়লাভ করেন। অর্থাৎ তিনি 5 আসনে জয়ের ঐতিহাসিক হ্যাট্রিক করেন। আইন পরিবর্তনের পর 2008 সালে তিনি 3টি আসনে দাঁড়িয়ে 3টিতেই বিজয়ী হন। ভিন্ন জেলা থেকে নির্বাচিত একমাত্র নেতা। বেগম খালেদা জিয়া দেশের 6টি ভিন্ন জেলা বগুড়া, ফেনী, ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খুলনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব অঞ্চলের মানুষের ভোটে নির্বাচিত হওয়ার এই সার্বজনীন জনপ্রিয়তার রেকর্ডও তার ক্ষেত্রে অনন্য। ফার্স্ট লেডি থেকে প্রধানমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়াই একমাত্র নারী। তিনি একাধারে রাষ্ট্রপতির সহধর্মিণী হিসেবে ফার্স্ট লেডি এবং পরবর্তীতে নিজ যোগ্যতায় প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার এই পথচলা বিশ্ব রাজনীতিতেও বিরল দৃষ্টান্ত। সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের কারিগর। 1991 সালে ক্ষমতায় এসে তিনি ঐতিহাসিক দ্বাদশ সংশোধনী পাশের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বাতিল করে দেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। চাইলে তিনি রাষ্ট্রপতি শাসন বজায় রেখে একচ্ছত্র ক্ষমতা ভোগ করতে পারতেন, কিন্তু তিনি ক্ষমতার কেন্দ্র সংসদের হাতে ফিরিয়ে দেন, যা তার অন্যতম বড় রাজনৈতিক উত্তরাধিকার। নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন। তার সরকারের সবচেয়ে প্রশংসিত সামাজিক সংস্কারের একটি হল 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা। এই সিদ্ধান্ত বাংলাদেশের নারী শিক্ষায় বিপ্লব ঘটায় এবং নারীদের কর্মসংস্থান ও সামাজিক ক্ষমতায়নের পথ খুলে দেয়। আন্তর্জাতিক সংস্থাগুলো এটিকে রোল মডেল হিসেবে স্বীকৃতি দেয়। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাতা। 2001 সালে তার সরকারি প্রথম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে। বিজয় লাভের 3 দশক পর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান, সুযোগ সুবিধা ও কল্যাণকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে এটি ছিল একটি ঐতিহাসিক পদক্ষেপ। পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধকারী প্রথম রাষ্ট্রনায়ক। 2002 সালে বেগম খালেদা জিয়ার সরকার পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে। বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে বাংলাদেশ এই সাহসী সিদ্ধান্ত নেয়, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। সার্কের প্রথম নারী চেয়ারপারসন। 1992 সালে ঢাকায় অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে বেগম খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার প্রথম নারী চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। দক্ষিণ এশিয়ার মতো রক্ষণশীল অঞ্চলে এটি ছিল নারী নেতৃত্বের এক ঐতিহাসিক স্বীকৃতি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানের অংশ করা। বিরোধী দলের দাবি মেনে নিয়ে 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর গঠিত স্বল্পস্থায়ী সংসদে তিনি ত্রয়োদশ সংশোধনী পাশ করেন। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের স্থায়ী অংশ হয়। ক্ষমতা ছাড়ার জন্য সংবিধান সংশোধনের এমন দৃষ্টান্ত বাংলাদেশের ইতিহাসে বিরল।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল সংগ্রাম, সাফল্য ও সাহসী সিদ্ধান্তে ভরা। গণতন্ত্র পুনরুদ্ধার, নারী শিক্ষার প্রসার, পরিবেশ সংরক্ষণ কিংবা মুক্তিযোদ্ধাদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি সব ক্ষেত্রেই তিনি রেখে গেছেন সুদূর প্রসারী ছাপ। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ বর্ণাঢ্য অজেয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। ইতিহাসের পাতায় তিনি থাকবেন এক অনন্য রাষ্ট্রনায়ক ও শক্তিশালী নারী নেতৃত্বের প্রতীক হয়ে। শিমুল হোসেন, সময় সংবাদ।